শিক্ষার্থীদের চলাফেরা করার খুবই সমস্যা হচ্ছে। কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটি সংস্কার করার জন্য। এটা হচ্ছে কুসুমপুরা হাই স্কুল অ্যান্ড কলেজের যে কালভার্ট রয়েছে পারাপারে, সে কালভার্ট উপরের অংশগুলো দেখায় কীরকম রিক্সের মধ্যে হয়ে গেছে। একটু হ্যাঁ দেখতে পাচ্ছেন, নড়তেছে এগুলো, আর কয়েকদিন পর মনে হয় খুবই রিক্স হয়ে যাবে যারা চলাচল করছে তাদের জন্য। ঠিক দেখতে পাচ্ছেন নড়াচড়া করতেছে। এরপর এখানে একেবারে নাই বললেও চলে, এখানকার অবস্থা আরও খারাপ। তো এই পাশেও যদি দেখাই একটু, এই পাশের অবস্থাও কিন্তু সেম। আমরা কর্তৃপক্ষের যথাযথ দৃষ্টি আকর্ষণ করছি যে এই কালভার্টটা সংস্কারের জন্য। চট্টগ্রামের পটিয়া উপজেলার ঐতিহ্যবাহী কুসুমপুরা হাই স্কুল অ্যান্ড কলেজে যাতায়াতের প্রধান সড়কের কালভার্টটি এখন শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের জন্য এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে কালভার্টটির দুই পাশের গার্ড রেলিং বা প্রতিরক্ষা বেষ্টনী ভেঙে যাওয়ায় প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে হাজারো মানুষকে। পরিস্থিতি এতটাই বিপজ্জনক যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী। সরেজমিনে গিয়ে দেখা যায় কুসুমপুরা হাই স্কুল অ্যান্ড কলেজে প্রবেশের এই প্রধান কালভার্টটির দুই পাশের রেলিং দীর্ঘদিন আগেই ভেঙে গুড়িয়ে গেছে। আমি কুসুমপুরা হাই স্কুল অ্যান্ড কলেজের কোঅর্ডিনেটর প্রভাষক রবিউল আলম। এই কালভার্টটা মূলত আমাদের স্টুডেন্টদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এলাকাবাসীর জন্য গুরুত্বপূর্ণ। এটা মেয়াদ শেষ হয়ে গেছে প্রায় অনেক দিন আগে, কিন্তু এটা প্রায় অনেক ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। তো এটা আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করব আমাদের স্টুডেন্টদের স্বার্থে, এলাকাবাসীর স্বার্থে, জনকল্যাণের জন্য এই কালভার্টটা যদি আপনারা করে দেওয়ার জন্য যথাযথ পদক্ষেপ নিন, তাহলে আপনাদের কাছে আমরা এলাকাবাসী এবং আমাদের কুসুমপুরা হাই স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ আপনাদের নিকট চিরকৃতজ্ঞ থাকব। বর্তমানে কালভার্টটির দুই পাশে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আতঙ্কে আছে হাজার হাজার শিক্ষার্থী ও এলাকাবাসী। তার ওপর কালভার্টটি সরু হওয়ায় প্রতিদিন সকালে ও বিকেলে যখন একসাথে শত শত শিক্ষার্থী স্কুলে আসা যাওয়া করে, তখন কালভার্টের ওপর গাড়ি চলাচল করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। প্রতিদিন এই কালভার্ট পার হয়ে কুসুমপুরা হাই স্কুল অ্যান্ড কলেজ এবং আশেপাশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শত শত ছোট বড় শিক্ষার্থী যাতায়াত করে। স্কুলের হাজার হাজার শিক্ষার্থীর নিরাপদ যাতায়াত এবং স্থানীয় জনসাধারণের দুর্ভোগ লাঘবে অবিলম্বে জরাজীর্ণ ও বিপজ্জনক এই কালভার্টটি প্রশস্তকরণ এবং শক্তপোক্ত রেলিং সংস্কারের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট স্থানীয় প্রশাসন ও এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, এই কালভার্টটা দীর্ঘদিন এভাবে নষ্ট হয়ে আছে। এটা বারবার ঠিক করবে বলেও কর্তৃপক্ষ করতেছে না। এটা দিয়ে হাজার হাজার স্টুডেন্টরা চলাফেরা করে এবং এলাকাবাসীও এদিকে যাতায়াত করে। এটা দ্রুত যদি সংস্কার করা হয় কিংবা নতুনভাবে অনুদান দেওয়া হয় আমাদের জন্য উপকৃত হবে আর কি। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই কালভার্টটি অনেকদিন ধরে এভাবে পড়ে আছে। এরকম অবস্থায় শিক্ষার্থীদের চলাফেরা করার খুবই সমস্যা হচ্ছে। কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি এই কালভার্টটি সংস্কার করার জন্য। যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে। কর্তৃপক্ষের কাছে আমি দাবি জানাচ্ছি এই কালভার্টটি যেন খুব তাড়াতাড়ি সংস্কার করা হয়। আসসালামু আলাইকুম। আমি একজন কুসুমপুরা স্কুলের ছাত্র হয়ে এই বৃষ্টির উপর প্রতিদিন হাঁটাফেরা চলাফেরা করি এবং আমরা ছাত্রছাত্রীরা সবসময় এটা দিয়ে চলাফেরা করি। কিন্তু বাড়ি একটি যানবাহন যাওয়ার সময়, অটোরিকশা চিনতে যাওয়ার সময় আমরা ছাত্রছাত্রীরা চলাফেরা করতে পারি না। কেউ যদি পাশ দিয়ে চলে যায় এটা খাবাখাবি করে, বিশেষভাবে কেউ এদিকে এটা ধরলে এটা পড়ে যাওয়ার সম্ভাবনা। আমরা ছাত্রছাত্রী চলাফেরার সময় বিশেষ অসুবিধা হয়। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা খুব দ্রুত এই কালভার্টটি সংস্কারের জন্য বিধভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা ছাত্রছাত্রীদের চলাফেরার সময় বিশেষ অসুবিধা হয়। বিশেষ করে এদিকে আমরা আসার সময় কেউ যদি ধাক্কা দেয়, হাতের বাড়ি খায়, এটা খাবাখাবি করে, বিশেষ রিস্ক, আমরা চলাফেরা করতে পারি না। এই কালভার্টটা দিয়ে আমরা চলাফেরা করি, এটা আমাদের চলাফেরা করার জন্য খুবই রিস্ক হয়ে যাচ্ছে। কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করবো এটা দ্রুত সংস্কারে মেরামত করে দেওয়ার জন্য।